আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আমরা আমাদের ফার্মে কিছু ব্রাউন ককের বাচ্চা এনেছিলাম। এরপরে আমাদের ফার্মে যে বাকি কাজগুলো ছিল সেগুলো সম্পূর্ণ করি খুব দ্রুত। আলহামদুলিল্লাহ আজকে এদের বয়স 7 দিন। সকাল সকাল আমরা পশু হাসপাতাল থেকে বিসিআরডিবি এবং আরডিবি ভ্যাকসিনটা নিয়ে আসি। আজকে মূলত আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা সম্পূর্ণ করব। আমরা এখানে বিসিআরডিবি ভ্যাকসিনটা নিয়েছি এবং মেজারমেন্ট করার জন্য একটা কাপ নিয়েছি যেখানে আমরা 6 মিলি পানি নিব। এই ভ্যাকসিনটা মূলত চোখে প্রয়োগ করা হবে, তাই আমরা একটা ড্রপার নিয়েছি। এই ড্রপারটা বাইরে থেকে ভ্যাকসিন নিলে তার সাথেই দিয়ে দেয়। আপনাদের কাছে না থাকলে আপনারা হোমিওপ্যাথি ওষুধের যে ড্রপার আছে সেই ড্রপার ইউজ করতে পারেন। ভ্যাকসিনটি ভালো আছে কিনা তা চেক করতে আপনারা একটা সিরিঞ্জের ভিতর পানি নিয়ে সুই দিয়ে এটার ভিতর পুশ করেই দেখবেন পানি অটোমেটিক ভিতরে চলে যাচ্ছে। আমরা 6 মিলি পানির কিছুটা অংশ ভ্যাকসিনের ভিতর দিয়ে ভিতরে থাকা ট্যাবলেটটি ভালোভাবে মিক্স করে নিব। এবার মিক্স করা পানিটা 6 মিলি বাকি পানির সাথে মিক্স করে পুরো পানিটাই আমরা ড্রপারের ভিতর নিয়ে নিব। আমাদের কাজ মোটামুটি শেষ। এবার বাচ্চাগুলোকে আমরা ব্রুডার থেকে বের করে অন্য একটা জায়গায় শিফট করে নিব এবং একটি একটি করে ভ্যাকসিন সম্পূর্ণ করে আমরা আবার ব্রুডারে শিফট করব। এবার আমাদের মেইন পার্ট, প্রত্যেকটি মুরগি ধরে তার এক চোখে আমরা ভ্যাকসিনের একটি ড্রপ দিয়ে দিব। অবশ্যই সাবধানতার সহিত দিতে হবে এবং এক ড্রপের বেশি দেওয়া যাবে না। ভ্যাকসিনটি ঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা তা বোঝার একটি উপায় আছে, তা দেখিয়ে দিচ্ছি। একটা মুরগি খুব সাবধানতার সহিত ধরে একটি চোখে যদি আপনি একটা ড্রপ দেন তাহলে দেখবেন ড্রপটা দেওয়ার পর মুরগি এভাবে ডোকর গিলছে, যা দেখলে বুঝতে পারবেন মুরগির ভ্যাকসিন ঠিকঠাক ভাবে প্রয়োগ হয়েছে। সবগুলো মুরগির ভ্যাকসিন কমপ্লিট হলে আমরা পানির সাথে কোনো ধরনের ওষুধ মিক্স করব না এবং ভুলেও কোনো ধরনের অ্যান্টিবায়োটিক মিক্স করা যাবে না। আপনারা চাইলে পানির সাথে লাইসোবিট দিতে পারেন, আমি আপাতত নর্মাল পানি দিচ্ছি। এর পরের বার আমরা রেনাডাব্লিউএস দিয়ে দিব, অর্থাৎ মাল্টিভিটামিন। ভ্যাকসিন যেহেতু 100 ডোজের, তাই 100 মুরগির কম হলে অবশ্যই অবশিষ্ট ভ্যাকসিন থাকবে। সেই ভ্যাকসিনগুলোকে আমাদের ফুটন্ত গরম পানিতে নষ্ট করে ফেলতে হবে, অন্যথায় এই ভ্যাকসিন দ্বারাও রানীক্ষেতের ভাইরাস সৃষ্টি হতে পারে। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। শীতের ভিতর আপনাদের খামার কেমন চলছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।